একদিকে মমতাদির নেতৃত্বে জনসমুদ্র, আর একদিকে কয়েকটা বেইমানের নেতৃত্বে প্লাস্টিকের চেয়ার। পাঁচটার পাঞ্চে আজ আমরা আলোচনা করব ভাঙা গড়ার খেলা নিয়ে। আপনারা জানেন যে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের পর স্পিকারের নোটিশ গিয়েছে 20 জন এনসিপিআই সাংসদের কাছে। সাংসদ পদ খারিজের দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার প্রেক্ষিতেই এই নোটিশ। আর অন্যদিকে ইনচার্জের দায়িত্ব পেয়েছেন সুকান্ত মজুমদার। কলকাতা পুরসভার মেয়রের চেয়ারে কে বসবেন তা নিয়ে ইতিমধ্যেই একটা জল্পনা শুরু হয়েছে। পুরো ভোট একেবারে দুয়ারে কড়া নাড়ছে বলা যায়। সেক্ষেত্রে এই জল্পনা নিয়েও আমরা আলোচনা করব। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী এবং রক্তিমা দাস। আমি শুরুতেই প্রবীরের কাছে যাব। প্রবীর, আমরা জানি যে স্পিকারের তরফ থেকে ইতিমধ্যেই এনসিপিআই সাংসদদের কাছে নোটিশ গিয়েছে এবং তাদের জবাব তলব করা হয়েছে স্পিকারের তরফ থেকে 7 দিনের মধ্যে। সব মিলিয়ে কি চলছে ওই শিবিরে? দেখো, এনসিপিআই এর 20 জন সাংসদ তারা দলত্যাগ করেছেন। তাদের দলত্যাগ বিরোধী আইনে ফেলে তাদের সাংসদ পদ খারিজ করা হোক, এই আবেদন নিয়ে প্রথমে স্পিকারের কাছে, লোকসভার স্পিকারের কাছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বলা যায় তৃণমূল কংগ্রেস তারা লিখিত দাবি জানিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে স্পিকার কিন্তু সেই দাবিকে মান্যতা দিচ্ছেন না, তার ফলে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে তারা জানিয়েছিলেন। অবশেষে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। গতকাল সুপ্রিম কোর্ট কিন্তু এই 20 জন সাংসদকে নোটিশ পাঠিয়ে জানতে চেয়েছে তাদের অবস্থান। পাশাপাশি দাঁড়িয়ে লোকসভা স্পিকার তার সচিবালয় আজকে আবার এই 20 জন সাংসদকে আলাদাভাবে তারা চিঠি পাঠিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে তাদের অবস্থান কি তার কৈফিয়ত চেয়েছেন 7 দিনের মধ্যে। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহল মনে করছেন যে এখন এই পুরো বলটা সুপ্রিম কোর্টে, স্পিকারকে জানাতে হবে সুপ্রিম কোর্টে স্পিকার কি ব্যবস্থা নিলেন। তৃণমূল কংগ্রেস শিবির অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির কিন্তু অত্যন্ত উচ্ছ্বসিত। সকালেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি এই মামলার অন্যতম আইনজীবী, তিনি দাবি করছেন যে স্পিকার খারিজ করুক না করুক এদের সাংসদ পদ কিন্তু খারিজ হতে চলেছে। অর্থাৎ সুপ্রিম কোর্টে আস্থা রাখছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির যে সুপ্রিম কোর্ট তারা কিন্তু তাদের নির্দেশেই এই সাংসদ পদ খারিজ হবে এই 20 জনের। এবং উল্টে আরও এক পা বাড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে দাবি করেছেন এই 20টি আসনে আগামী 1 বছরের মধ্যে উপনির্বাচন হতে চলেছে। স্বাভাবিকভাবে একদিকে সুপ্রিম কোর্টের নোটিশ, অন্যদিকে লোকসভা সচিবালয়ের নোটিশ, এই দুই নোটিশের পরিপ্রেক্ষিতে এই 20 জন সাংসদ কি জবাব দেন এখন সেটাই দেখার। আহেলি, একেবারে প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা শুনে নেব কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সুকান্ত মজুমদার তারা এই নিয়ে কি বলছেন। এই স্পিকার নোটিশ দিয়েছেন, এরপর কড়া কোনো স্টেপ তিনি নেবেন? সেটাই বলতে পারছি না, সেটা আমি কি করে অ্যান্টিসিপেট করব। স্পিকার নেই না নেই, সুপ্রিম কোর্ট নেবে। ভারতবর্ষের মানুষ সব অপেক্ষা করছে দুটো মামলার উপরে, কারণ এরা হচ্ছে গণতন্ত্রের আবর্জনা, এরা প্রতারক। দ্বিতীয়ত, যে স্পিকার কি নিজের ইচ্ছে মতো করতে পারে, যতদিন ইচ্ছে পেন্ডিং রাখতে পারে। তাতে সুপ্রিম কোর্ট আগেই বলেছে না, 3 মাসের মধ্যে শেষ করা উচিত। এনসিপিআই যারা গেছে তাদের, তাহলে স্পিকারের কাজের মধ্যেও তো আমরা বলেছি যে স্পিকারের কোথাও কাজের মধ্যেও একটা বায়াসনেস রয়েছে। আমাদের রাজ্য সভাপতি তো আগেই বলেছেন যে এই রাজ্যে বিজেপির কোনো শরিক দল নেই। তো আমাদের রাজ্য সভাপতির বক্তব্য তো পুরো পরিষ্কার যে এই রাজ্যে কোনো শরিক দল নিয়ে আমরা ভোটে লড়িনি, আমরা এই রাজ্যে একাই লড়েছি এবং এতগুলো সিট পেয়েছি। স্বাভাবিকভাবে আমরা এখনো পর্যন্ত কোনো শরিকি সিট শেয়ারিংয়ের বিষয়ে আলোচনা করিনি এবং এখনো পর্যন্ত আমার কাছে এই ধরনের কোনো প্রস্তাবও আসেনি। যারা তৃণমূল ত্যাগ করেছেন, যারা এই মুহূর্তে এনসিপিআই সাংসদ হয়ে গিয়েছেন, তাদের নিয়ে যখন আলোচনা হলো তখন এখনো পর্যন্ত যারা তৃণমূলে রয়ে গিয়েছেন তাদের নিয়েও একটু আলোচনা করি। তৃণমূলের দুই শিবির, তাদের এই মুহূর্তে মিশন হচ্ছে ছাত্র সমাবেশ। আপনারা জানেন যে 28শে অগস্ট তৃণমূলের ছাত্র যে টিএমসিপি তৃণমূল ছাত্র পরিষদ তার প্রতিষ্ঠা দিবস, এবং সেই প্রতিষ্ঠা দিবসে ছাত্র সমাবেশ করতে চলেছে তৃণমূলের দুই পক্ষই। আর তার তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়েছে। গতকাল তৃণমূলের তরফ থেকে, মমতা তৃণমূলের তরফ থেকে পরিদর্শন হয়েছে এলাকায়, যে এলাকায় তারা সমাবেশ করবেন। অন্যদিকে ঋতব্রত শিবিরের তরফ থেকেও আজ পরিদর্শন করা হয়েছে সমাবেশের এলাকা। সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন। একেবারে সরাসরি প্রবীরের কাছ থেকে জেনে নিই। প্রবীর, দুই শিবিরের তৎপরতা কেমন এই ছাত্র সমাবেশকে সামনে রেখে?
দেখো আহিলি, তৃণমূল কংগ্রেসের দুটো বড় রাজনৈতিক কর্মসূচি এ রাজ্যে হয়। একটা হচ্ছে 21শে জুলাই আর একটা হচ্ছে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। 21শে জুলাই আমরা দেখলাম যে দুভাগে বিভক্ত হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির এবং মমতা বন্দ্যোপাধ্যায় শিবির আলাদা আলাদা জায়গায় 21শে জুলাই পালন করলো। ঠিক পাশাপাশি দাঁড়িয়ে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসও কিন্তু শহরের বুকে দুটো হতে চলেছে এই প্রথমবার। মমতা বন্দ্যোপাধ্যায় করবেন কলকাতা হাইকোর্টের নির্দেশে ক্যাথিড্রাল রোডে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একই নির্দেশে করবেন রানী রাসমণিতে। গতকাল রায় আসার পর দুটো শিবিরেই কিন্তু তৎপরতা এই মুহূর্তে তুঙ্গে। গতকালই আমরা দেখলাম দোলা সেন্ডে তারা গিয়ে ক্যাথিড্রাল রোড সেটা পরিদর্শন করলেন এবং আজকে সকাল সকাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ছাত্র নেতা সুদীপ রাও ও অন্যান্য তারা রানী রাসমণি রোড পরিদর্শন করলেন। এখন বিষয় হচ্ছে যে এই যে আইনি লড়াই শেষ হয়েছে, এখন রাজনৈতিক যে লড়াই 28 তারিখ অপেক্ষা করছে সেটা মূলত হচ্ছে ভিড়। কোন সমাবেশে বেশি ছাত্রছাত্রীরা আসেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে সুদীপ রাহা তিনি অভিযোগ করছেন যে অন্য শিবিরে ছাত্ররা কম থাকে, 60 বছর 70 বছর লোকেরাই বেশি থাকে, তাদের সমাবেশে কিন্তু ছাত্ররাই থাকবেন, ছাত্রদের কথাই বলা হবে। এখন দেখার বিষয় তৃণমূল শিবির অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির থেকে পাল্টা কোনো রিয়াকশন আসে কিনা। কিন্তু ছাত্র সমাবেশ যেটা হতে চলেছে দুটো শিবিরে, সেখানে যে পরবর্তী যে প্রতিযোগিতা সেটা যে অবশ্যই ভিড়, কোন ছাত্ররা কোন দিকে যাচ্ছে রাজনৈতিক মহলে যে নজর থাকবে সেটা বলাই যায়। আহিলি, একেবারে প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। আর তৃণমূলের এই দুই শিবিরের বক্তব্যই আমরা পেয়েছি। কে কি বলছেন ছাত্র সমাবেশকে সামনে রেখে, চলুন শুনে নি। তৃণমূল ছাত্র পরিষদ কোনো ভিড়ের প্রতিযোগিতায় নেই। তৃণমূল ছাত্র পরিষদ এখানে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করতে এসেছে। সুতরাং ভিড়ের প্রতিযোগিতায় কেউ 65 বছর 60 বছর 70 বছরের লোকেদের নিয়ে এসে ভিড় করাচ্ছে, আমাদের সেটা লক্ষ্য নয়। এটা তাদের রাজনৈতিক দৈন্যদশাই প্রমাণ হয় এবং যারা এটা করছে এটা থেকে প্রমাণ হয় যে তাদের সাথে ছাত্ররা কেউ নেই। আমাদের তো 60 62 68 বছরের লোকজনকে নেতৃত্ব দিতে হচ্ছে না। যারা অছাত্র তারা এখানে নেতৃত্ব দিচ্ছে না, নেতৃত্ব দিচ্ছে যারা তৃণমূল ছাত্র পরিষদ করে, যাদের পড়াশোনার সঙ্গে সম্পর্ক আছে। কোন শিবির কী দিয়েছে আমরা জানি না। আমরা আসল তৃণমূল কংগ্রেস, আমাদের তৃণমূলের ছাত্র বর্ষের প্রতিষ্ঠা দিবস এটা হবে, সেটা নিয়ে আমরা এসছি আজকে। কারা কি করবে সেটা তারা বলতে পারবে। আমরা যেহেতু তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিই, তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা আমাদের অনুরোধ করেছিল যে আপনারা এসে একটু আমাদের সহযোগিতা করুন, মঞ্চ বাঁধার ক্ষেত্রে কোথায় কী কী লাগে না লাগে এটা সরজমে তদারকি করার জন্য আমরা তৃণমূল ছাত্র পরিষদের আহ্বানে এখানে উপস্থিত হচ্ছি। আমরা রাখি বন্ধনও পালন করব এবং তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীও পালন করব এবং সেখানে ওই আবার একই হবে। একদিকে মমতাদির নেতৃত্বে জনসমুদ্র, আর একদিকে কয়েকটা বেইমানের নেতৃত্বে প্লাস্টিকের চেয়ার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।